আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা বিশেষ করে নেতৃবৃন্দ যারা আছেন তাদের দ্বারা যেন শ্রমিক কষ্ট না পায়। শ্রমিক কষ্ট পেলে আপনারা কষ্ট করবেন, আমরা জেলার থেকে সেটা সহ্য করবো না। আর নেতৃত্ব দিতে গেলে একটা কথা বললাম, যে জুলুম আর পক্ষ বিপক্ষ সবসময় থাকবে। আওয়ামী লীগ বিএনপি আছে, জামাত আছে, কে ক্ষমতায় থাকবে সেটা জনগণ নির্ধারণ করবে যে কে ক্ষমতায় যাবে, তাই না? এটা হলো সম্মানের ব্যাপার। আর আপনি কি করছেন সেটা ভোটের মাধ্যমে পরিচয় দিয়ে দিবেন, এটা ভোটের মাধ্যমে পরিচয় দিয়ে দিবেন। এখানে ভোট না হয়, সিলেকশন তো হয়। আমরা হাউজে আসলাম, যদি নেতৃত্ব মানে অভাব হয়, অসুবিধা হয়, তখন আমরা এখানে হয়তো মিটিং দেখে, আপনাদের মাধ্যমে মিটিং দেখে, এখানে বৈঠক দেখে, যত লোক আছে হাউস কাকে চায় একজন একজন করে নাম উত্থাপন হবে। একদিকে দেখলো 3 জন হাত উঠাইছে, আরেকদিকে হলো 23 জন হাত উঠাইছে। তাহলে কোনটা মঞ্জুর হবে আপনারা ভালো করে জানেন। তাহলে সেই সম্মান যে আপনাকে দিচ্ছে, যে সম্মান, বিশাল সম্মান, আপনারা এই সম্মানটা রাখার চেষ্টা করবেন। শ্রমিকদের কল্যাণে যা করা দরকার সেটা করবেন। একটা শ্রমিক যদি বিপদে পড়ে, আমি এই ব্যাপারে সভাপতি ধরবো না, সেক্রেটারি এবং তার পরবর্তীতে আছে সভাপতির নির্দেশে সেখানে সাথে সাথে তৎক্ষণাৎ হাজির হওয়া লাগবে। শ্রমিকের কি দুঃখ, কি নির্যাতন আছে, কি ঝামেলায় করছে, সেটা মারামারি করে নয়। আমি কিন্তু এখানে যে কথাটা বলে গেলাম, যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছিল, আমি চাইলে এখানে মারামারির উপক্রম করে দিতে পারতাম। আর আমাকে দপ্তর সাহেব যে কথাটা বলে গেছেন, টাকা পয়সা দোয়া করবেন, আমি যে কদিন জীবিত আছি সংগঠনের নেতৃত্ব দেই আর না দেই, কতদিন আমি জীবিত আছি ততদিন যেন আল্লাহ আমাকে সহায় করে আমি জীবনে যেন কারোর কাছে টাকা দিয়ে বিক্রি না হয়। যখন আমি টাকা দিয়ে বিক্রি করবো তখন আমি সংগঠনে ভালো করতে পারবো না। সংগঠনে ভালো, তখন আমার হলো টাকা উঠানোর চিন্তা। যেমন মনে করেন চেয়ারম্যান, মেম্বার বা প্রতিনিধি, যারা জনপ্রতিনিধি, দেশের প্রতিনিধি হয়, কোটি কোটি টাকা তারা খরচ করে। এই টাকাটা আসবে কোথার থেকে? আমরা অনুরূপ, আমরা হলো শ্রমিক সংগঠন, এখান থেকে ওরা তো বেতন ভাতা পায়, আমরা তো বেতন ভাতা পাই না। এখানে হলো সম্মান, চেয়ার, এই যে আপনারা সম্মান দিচ্ছেন, এই সম্মানের জন্য আমি সভাপতি। আপনি থানায় নিয়ে যান, কোর্টে নিয়ে যান, পুলিশ প্রশাসন বগুড়ে ঝামেলা হচ্ছে, মার্ডার হচ্ছে, আপনারা জানেন পুলিশ প্রশাসন হয়েছে, সব সময় তারা মনে করে আমাদেরকে সম্মান দিয়ে কথা বলে। এটা কার বলতে পারছি? আপনাদের জন্য। আপনারা আমার ভোট দিয়ে ওখানে সভাপতি বানাইছেন বা আমাদেরকে প্রতিনিধি বানাইছেন, তার জন্য এই সম্মানটা পাচ্ছি। আমার চেষ্টা থাকবে আপনাদের এই সম্মানটুকু বজায় রাখা এবং আপনাদের কল্যাণে কাজ করা। আমার দোয়া করবেন না ইনশাআল্লাহ, যে সামনে ঈদের পরে আমরা মোটামুটি একটা যাচ্ছি, এই দুটিকে বলা ঠিক না, তারপর আমরা সব শাখার প্রতিনিধিকে ডাকবো, তারপরে হাউসে আমি বলে যাচ্ছি ঈদের পরে হয়তো 20-25 দিন এখান থেকে টাইম পাওয়া যাবে আমাদের থেকে। তারপরে মনে করেন যে ভোটার লিস্ট, এবার সিস্টেম একটু চেঞ্জ হবে, আমরা ওই আলোচনায় সবকিছু ক্লিয়ার করে দেবো। ভোটার লিস্টটা হবে আগেই, কারণ পরে ভোটের টাইমে যা বহুত ঝামেলা বাজে যায় না, আপনারা খুব ভালো করে জানেন। ভোটার লিস্ট আগে তৈরি হবে, সাধারণ সভা যেদিন হবে, সাধারণ সভার ডেটে আমরা ভোটার লিস্ট নির্বাচন কমিশনার সেটেল করে তার হাতে বুঝাই দেব। এরপর থেকে সদস্য ভর্তি হবে, কিন্তু ভোট করতে পারবে, ভোট দিতে পারবে না। ভর্তি হতে পারবে, যখন আলোচনা হবে তারপরেই 2-3 দিন 7 দিন লাগলো একটানা মাইকিং করে সদস্য সংগ্রহ করে সবকিছু আমরা তৈরি করবো। অনেক কথা হলো, আমি কিন্তু ওই ধরনের কোনো বক্তব্য দিব না যে ওয়াজ নসিহত করে এগুলো বানাবো। আমি সংগঠনমূলক যে সংগঠনের উন্নতি, সংগঠনের কার্যক্রম যেভাবে চলবে সেই ধরনের 2-4টি কথা বলে শেষ করলাম। আমি এই বাগবাড়ি শাখা এই আয়োজন, এই মানে যে কমিটিটা তৈরি হয়েছে, আপনাদের এই আনন্দ আনিয়ে দেখে আমি খুবই আনন্দিত। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং বাগবাড়ি শাখার আরো উন্নতি কামনা করে, শ্রমিকদের উন্নতি কামনা করে আমি আমার
আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। ধন্যবাদ হাফিজুর রহমান ভাইকে।